মূল্যবান বক্তব্য রেখেছেন বগুড়া জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের প্রিয় একজন মানুষ আমিরুল ইসলাম বাবু। উপস্থিত আছেন সমাজ যুবলীগের সংগ্রামী সভাপতি মাহমুদ জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, বগুড়া জেলা যুবলীগের সংগ্রামী সহসভাপতি মাসুদ কোয়েল। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হওয়ার পর যে মানুষটি আপনাদের জন্য কাজ করছেন, সর্বপ্রথম আসলে মহিলা কাউন্সিলর মুক্তি উপস্থিত আছেন। আমার ছোট ভাই যে আয়োজন করেছে প্রোগ্রামকে তাদের বলবো আমার ছোট ভাই মিথুন সহ এখানে আমার ছোট ভাই সোহেল রয়েছে এবং সর্বকনিষ্ঠ আমার এলাকাবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, আমি সময় মতো আসতে পারিনি বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে। বিষয়টি আপনারা সবাই ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন আসন্ন উপজেলা নির্বাচন 29শে মে। এই 29শে মে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী আপনাদের কাছে আসবে, তাদের কথা বলবে। আজকে আমি আপনাদের সামনে এসে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার নিজস্ব পক্ষ থেকে যারা আয়োজক তাদেরকে এবং সম্মানিত এলাকাবাসী যারা রয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি কখনো প্রার্থী হব বা নির্বাচন করব এই চেতনা আমার মাথায় কখনো ছিল না। আমি নির্বাচন করব, নির্বাচন আমাকে করতে হবে, আগামী দিনে আমার কোনো প্রতিনিধিত্ব হবে এই পরিকল্পনা আমি কখনো মাথার মধ্যে ছিল না, আমি কখনো নেইনি। হঠাৎ আমার কিছু ভালোবাসার মানুষ, আমার কিছু শুভাকাঙ্ক্ষী দলের নেতা কর্মী এবং আপনাদের মতো কিছু জনসাধারণ যারা আমাকে ভালোবাসে তাদের পরামর্শ ক্রমে আজকে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আজকে এই উপজেলা প্রার্থী হওয়ার পর আমাকে বাধ্য হয়ে আজকে মানুষের কাছে আমি বিগত দিনে যা যা করেছি এই কথাগুলো তুলে ধরতে হচ্ছে। আমি অত্যন্ত প্রচারণামূলক মানুষ। আমি অতীতে যা কাজ করেছি কখনো আমার ফেসবুকে গেলে আইডি দেখলে সেগুলো আপনারা পাবেন না, কারণ আমি জানি জ্ঞানকে দান করলে মানুষ সেটা জানবে, এটি কেউ পছন্দ করে না। আমি কিন্তু কৃষির সঙ্গে একমত, যে কারণে আমি কখনোই এই চিন্তা করিনি যে আমাকে আমার প্রচারগুলো আমাকে করতে হবে। কিন্তু আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে সেই অতীতের কাজগুলো আমি তুলে ধরতে চাই। আজকে আমি জানেন আমি 100 সরকারি শাসক কলেজে বিধি ছিলাম, পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একজন ক্ষুদ্র কর্মীকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির ডাইরেক্টর নিয়োগ দিয়েছিলেন। আমি বিআরটিসির ডাইরেক্টর নিয়োগ হওয়ার পর আমি যখন পরিচালক হিসাবে অফিসে গেলাম, এই 7 নম্বর অফিস আমাকে সবাই বলল ওখানে একটি মার্কেট রয়েছে, আপনারা দেখেছেন, রাস্তা ভাঙার কারণে, রাস্তা বড় হওয়ার কারণে মার্কেটটি ভাঙা হয়েছে। দীর্ঘদিন ওই মার্কেটে যারা দোকানদারি করলো ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তারা দীর্ঘদিন নিদারুণ জীবন যাপন করেছে, হাইকিং জ্বালিয়ে আপনার দোকানদারি করেছে। তারা এই দোকান নেওয়ার জন্য এবং নতুন করে মার্কেট করার জন্য মিছিল মিটিং করেছে, কাপড়ের কাপড়ে অনশন করেছে। তারপর যখন আমি পরিচালক হয়ে আসি আমি জীবন যাপন করছি। আজকে আপনি
আমাদের এলাকার সন্তান, বোকার সন্তান, আপনার দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানো, আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি সর্বপ্রথম বড় মিটিং হয়েছে, ওই মিটিংয়ে সর্বপ্রথম বলেছি আমার একটি কথা, আপনারা সবাই কর্মকর্তা বড় সরকারি, আমি একটা অনুরোধ জানাতে চাই, বোকার মতো জায়গায় 7 পাতা জিও পয়েন্ট, যেখানে মূল শহর, সেখানে একটি মার্কেট রয়েছে। সেই মার্কেটটি রাস্তা বড় হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ভালো অবস্থায় উপরে আছে। নতুন করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। সেই বোর্ড আমার কথা শুনেছে, আমি অনুরোধ করেছি, কারবারও করেছি। আমার কথা শোনার পর অনুরোধ হয়েছে মার্কেট করার জন্য। আপনারা দেখেছেন ক্ষতিগ্রস্তদের জন্য আমি বিআরটিসির সামনে বিশাল একটি মার্কেট করে দিয়েছি। ওই মার্কেটে যার যে দোকান, যার 2টো দোকান সে 2টো দোকান পেয়েছে, যার 3টে দোকান সে 3টে দোকান পেয়েছে, যার 5টি দোকান 5টি দোকান পেয়েছে। 1 ইঞ্চি দোকানের কম বেশি করি নাই। পাশাপাশি একটি দোকানের দাম হবে আপনার সত্য কথা বলতে 50 লাখ থেকে 1 কোটি টাকা। দোকান নাম যদি বলতে পারে ওই বিআরটিসি মার্কেটে আমার একটি দোকান রয়েছে আমার নামে, আমার পরিবার নামে। আপনার যা শাস্তি দেবে আমি মাথা পেতে দেব। আমি নতুন দোকান ওদিকে একটি দোকান নেওয়ার জন্য আমি কোনো দোকান বেরোলে আমি ছোট দোকান নিতে পারতাম, আমি দোকান নিয়ে যাই। যাই আপনারা দেখেছেন বিআরটিসির পার্কে দেখেছেন রাস্তা আছে, ওই রাস্তাটার মধ্যে ছিল না, ওই রাস্তাটি ওখানে অবস্থায় ছিল। আমি বিআরটিসির মার্কে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মার্কেট আপনারা জানেন। এই বিআরটিসির মার্কেটে যে রাস্তাটি হয়েছে, ড্রেনেজের ব্যবস্থা যে হয়েছে, ওই ড্রেনেজ ব্যবস্থা আমি করে গেছি, ওই রাস্তা আমি ঢালাই করে দিয়েছি। আমি এই কাজটিগুলো করার চেষ্টা করেছি। পাশাপাশি আরেকটা কথা বলে আমি সত্যকে আমি বিশ্বাস করি একজন মানুষ হিসেবে, মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষের বিবেক, মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্বের ধর্ম, মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবিক ধর্ম। এটাকে বুকে ধারণ করে আমি পথ চলার চেষ্টা করি। আমি একদিন বিআরটিসির উপরে মাটির উপরে গেছি, একটি তৈরি করা হয়েছে আমার উপরে পুরাতন 3 দিয়ে সাউন্ড দেওয়া হয়েছে। আমি যখন মেলাতে গিয়েছি, আমি যে ধর্মের হয়ে গেল, আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, একই সমান মনে করি। সবসময়ের জন্য আমি যেভাবে মন্দিরে যাই তেমনিভাবে সবসময় মসজিদে যাই। বিভিন্ন খ্রিস্টানদেরকে দিয়ে রয়েছে, সেখানেও আমি যাই। কোথাও আমি নিজের মনকে ভালো করি না, আমি সব ইচ্ছা সেখানে যাই। আমি মেলাতে যাওয়ার পর দেখি বৃষ্টি হচ্ছে, সেদিন বর্ষাতে পানি টপ করে পড়ছে, মানুষ মিলাদ করছে, সেই মিলাদের সময় টপ করে পানি পড়ছে। আমি নিজে চিন্তা করলাম যে যখন এই ঘরে নামাজ পড়ে মানুষ, তখন কিন্তু পানিরা করে থাক থেকে পড়ছে বা কিনতে করছে, পবিত্রতা থাকে না। নামাজ হচ্ছে পবিত্র একটা জায়গায় নামাজ পড়তে হয়, ওই নামাজকে পবিত্র জায়গায় পড়তে হয়। যে কারণে আমি চিন্তা করেছি যে এখানে নিশ্চিত করে দেওয়া দরকার। আমি কর্তৃপক্ষের আলাপ করেছি, দোকানদারের আলাপ করেছি এবং বলেছি যে আপনাদের সবাই সহযোগিতা করে এখানে নামাজ পড়া হয়, আমি একটি বড় করে মসজিদ করে দিতে চাই। আমি বলেছি যে আমরা সবাইকে বিশ্বাস করে নাই, পরবর্তী আমার সহযোগিতা করেছে। আমি সহযোগিতা নিয়ে আপনারা যে খবর নিয়ে দেখবে, আমি নিজের ঠিকাদার সঙ্গে থেকে ওখানে একটি মসজিদ আমরা দাবি করে জামিনে করে সকল সহযোগিতা করতে মসজিদটা, সেই নিচে একটি মসজিদ আছে, দেখতে নিচে একটা মসজিদ করা, ওটা পর্যন্ত অবস্থায় পড়েছিল। অনেক কাপড়িয়া এসে নামাজ পড়তে দেবো না, দেখতে দাঁড়িয়ে বাইরে নামাজ পড়তে দেবো না। আমি চিন্তা করেছি অনেক নামাজ পড়ে মানুষের প্রয়োজন, নামাজ পড়তে চাই, সে নামাজ পড়তে নিয়ে খায়, কষ্ট হয় অনেক। যে কারণে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি সেদিন পড়ে দিয়ে কাজ শুরু করে নিচে একটি মসজিদ করে দেখবেন নামাজ পড়া, সেখানে সিরাগে গিয়েছে যাত্রীরা যাতে আরামে বেরামে নামাজ পড়ে এবং আরামে যখন গাড়ি করবে তারা চলে যেতে পারে, এই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। পাশাপাশি আপনারা জানেন এখানে অনেকেই রয়েছে তাদের সন্তানরা কন্ডিশন স্কুলে কলেজে পড়ে, গ্যালেরিয়া কলেজে পড়ে হয়, আপনাদের সন্তানের পড়ে না কন্ডিশন স্কুলে কলেজে অনেকে। আমি কন্ডিশন স্কুলে পড়াতে সভাপতি। আমি যখন স্কুলে গিয়েছি তখন মাত্র 400 জন ছাত্রছাত্রী ছিল। এখন স্কুলের কলেজে কন্ডিশনে
ছাত্রছাত্রীরা জমা করে নিজস্ব 11টা গাড়ি প্রায় 1.5 কোটি টাকা ওখানে ফান্ডে জমা করে রেখেছে। আপনারা নিয়ে দেখবেন, আমি মিথ্যা বলছি না, সত্য বলেছি। আমাকে দেখবেন ওই যে যেখানে আপনার মানুষের স্কুল তার পাশে একটা মসজিদ দেখেছেন, ওই মসজিদে একটা রাস্তা ছিল, ছোট্ট একটা রাস্তা, যে রাস্তাকে খামিয়ে রাখবেন এমন অবস্থা ছিল না। আমি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বসেছি, বলেছি ওরা পরিবারকে মিছিল করে বলেন আপনি বাস্তবায়ন করে দিচ্ছেন। আমি বললাম আমাদের বিশ্বাস রাখে, আমার বলে বিশ্বাস রেখেছে, আমার সঙ্গে কথা বলেছে, ওনাদের সঙ্গে নিয়ে জনসভায় আমাদের লিখে দিয়ে আমি বলে সবাই মিলে বসে বসে থেকে আমরা ওদের আমাদের রাস্তাটা করে দিয়েছে। দেখবেন সে রাস্তা কাঁদিয়ে গেল, একটি গাড়িও কিনে মসজিদের সবাই জানা যায়। আবার দেখবেন যে কমিশন স্কুল সবচেয়ে বড় একটি মাঠ রয়েছে, সেখানে যদি কেউ মারা যায় নাইলে এভাবে ওই কমিশন স্কুল কিন্তু বড় জানাতে হয় বা বড় জানানো হয়। আমি যখন অনেক জানাতে গিয়েছি তখন দেখে একটা দিনে ভর্তি করেছি লাশ রাখার পর ওই বর্ষার সময় বা আপনার এখানে ওই করে ওই লাশের জায়গা একজন মানুষ বিদায় নিচ্ছে পবিত্র অবস্থায়, সেই মানুষটা লাশ অবস্থায় যদি গায়ে শরীরে যদি কাদামাটি লাগে তাহলে পবিত্র থাকে না। আমাকে কেউ পরামর্শ দেয়নি, আমি স্বেচ্ছায় স্কুল কর্তৃপক্ষ থেকে দেখবেন কনসেন্ট করে আমি সুন্দর করে লাশ রাখার জায়গা করে দিচ্ছি। দেখেছেন কিনা জানি না, দেখবেন দোকানে করে দিয়েছি, চেষ্টা করেছি করার জন্য। পাশাপাশি একদিন আমি বড় করে দিয়েছি অনুষ্ঠানে, কেউ দেখি সেখানে যে অবস্থান করবে ওখানে লাশ রাখা বৃষ্টি হলে হাতে পানি ওখানে লাশ রাখা যায় না, 7 লক্ষ টাকা খরচ করে আমার রাস্তা করে দিয়েছি। আমি কি বললাম, মিথ্যা বললাম, আপনারা খবর নিয়ে দেখতে পারবেন। পাশাপাশি আজকে যদি আমি সমাগম বন্ধ করে তাহলে দেখবেন যে ছোটখাটো একটা মন্দির রয়েছে, দুর্গা মন্দির আগে ছিল না, জায়গাটি যেরকম হয়ে গিয়েছিল। আমি সকল ধর্মকে সমন্বয় করে যে কারণে আমি এই আপনার ছোটখাটো বাড়িতে যে জায়গাটি দখল হয়ে গিয়েছিল সমন্বয় করে সকল ধর্মকে এক জায়গায় করে মানুষকে এক জায়গায় করে ওই জায়গাটা দখল করতে করবেন একটা কিন্তু মন্দির নির্মাণ হয়েছে এবং সেখানে মন্দির অবস্থায় পড়েছিল। আমি আমার দায়িত্ব নেওয়ার পর মন্দিরকে সুন্দর হয়েছে এবং দালান করে দিয়েছি। আপনি লালবাগানে যাবেন, ওখানে মন্দির ছাড়া খুব সমস্যা ছিল, সহযোগিতায় সবার সহযোগিতায় সকল ধরনের সহযোগিতায় ওখানে একটি সুন্দর একটা মন্দির নির্মাণ করা হয়েছে এবং সুন্দরভাবে সেখানে কার্যক্রম চলছে। এই কাজগুলো করার আমি চেষ্টা করেছি। মহিলা কলেজে বাগানে মহিলা কলেজের সমাপে ওখানে 3 সিট ঘর ছিল, ওখানে কোনো আপনার নিজস্ব জায়গা ছিল না। আমি করে মিশে দিয়েছে, সেখানে আপনার 3টি বিল্ডিং রয়েছে, 2টি বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, আর একটা নেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মহিলা কলেজে আমি জানি মহিলা কলেজের সরকারি আরেকটি মহিলা কলেজ আমাদের দরকার। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের মধ্যে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ভিত্তি করতে ধারণ করতে বিল্ডিং, সেটা মহিলা কলেজের বিল্ডিং। এটা আমরা অত্যন্ত গর্বিত মনে করি। পাশাপাশি আমি যখন মহিলা কলেজে যাই 37 জন ছাত্রী ছিল, এখন বর্তমানে 950 ছাত্রী অবস্থান করছে। আমি কথা বলে পেলাম, সত্যি মিথ্যা আপনারা যাচাই বাছাই করবেন। তারপরে 29 তারিখে আপনাদের যে পবিত্র ভর্তি আছে সেই পবিত্র ভর্তি আপনারা সেটি দিবেন বলে আমি মনে করি। পাশাপাশি আপনারা জানেন করোনার মধ্যে যে ঘটনা ঘটেছে, এই করোনার মধ্যে আপনারা সবাই জানেন তো এই করোনাতে একজন মা মারা গিয়েছে, সন্তান কষ্ট করে নাই, বাবা মারা গিয়েছে, সন্তান কষ্ট করে নাই। সে করোনা বলেন মানুষ বাড়ি থেকে বের হয় নাই। অনেক মধ্যবিত্ত পরিবার আছে, নিম্নবর্তী পরিবার আছে, অনাহারে থেকেছে, অস্বীকার করার মতো অস্বীকার করার মতো নয়। এবং আমাদের হাসপাতাল ছিল হচ্ছে হাসপাতাল হিসাবে তখন আমি সরাসরি নিজে যারা রয়েছে সবাইকে সঙ্গে ছিল, আমি নিজে ছিলাম মধ্যে
আমি নিজে থেকে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। একজন মারা গিয়েছে, হয়তো তাকে মাটি দিতে হবে। আমরা একটা বগুড়া বর্তমান পরিস্থিতি নিয়ে আমি সংগ্রহ করেছিলাম, বগুড়া করোনা পরিস্থিতি, তার মাধ্যমে আমরা নিজেরাই সেই রাস্তা নিয়ে মাটি দিয়েছি।